জানেন, একটা সময় চুরি করেছিলেন অনিন্দ। একটা সময় ছিল যখন তিনি ক্রমশ তলিয়ে যাচ্ছিলেন অন্ধকারের দিকে। সেই ভয়ঙ্কর জীবন থেকে বেরিয়ে এসেছেন অনেক কষ্টে। এখন টলিপাড়ায় চুটিয়ে কাজ করছেন। ছোট পর্দা থেকে বড় পর্দা, সিরিজ, সব জায়গাতেই জনপ্রিয় মুখ অভিনেতা অনিন্দ চট্টোপাধ্যায়। এর আগে এমন হ্যান্ডসাম ভিলেন দেখেছেন? সেরা ভিলেন চরিত্রের জন্য পুরস্কারও পেয়েছেন। পরিণীতা তুর্য এখন পর্দায় কি দুষ্টুমিই না করছেন। জানেন, ছোট থেকেই ছেলেটা কিন্তু বড্ড দুষ্ট। কলেজে জুনিয়রদের র্যাগিং করতেন, নিজে কতবার যে স্কুল পালিয়েছেন হিসেব নেই। আচ্ছা, অভিনয় জগতে এলেন কিভাবে জানা আছে? কার সাথে প্রেম করেন অভিনেতা? কথা বলে ইচ্ছে থাকলে উপায় হয়। আর এই পরিচিত বাগধারা যার জন্য কার্যকর, তিনি হলেন অনিন্দ চট্টোপাধ্যায়। আজ থেকে 17 বছর আগেই তার যেন পুনর্জন্ম হয়েছিল। আসল জন্মদিন ছাড়াও 23শে জানুয়ারি নিজের জন্মদিন হিসেবে পালন করেন। সেই ভয়ঙ্কর দুঃসময় কাটিয়ে এসেছেন। এখন টলিপাড়ার জনপ্রিয় মুখ। এমন হ্যান্ডসাম ভিলেন কটা আছে বলুন তো? ছোট পর্দা থেকে বড় পর্দা, সিরিজ, সব জায়গাতেই ফাটিয়ে অভিনয় করছেন। অথচ একটা সময় অন্ধকারে তলিয়ে গিয়েছিলেন ক্রমশ। সেই জীবন থেকে কিভাবে বেরিয়ে এলেন? সেই বিরাট এক লড়াই। রিহাব সেন্টারে কেটেছে বহু বছর। সব সময় নেশায় ডুবে থাকতেন। একটা সময় তো অনিন্দর জন্য তার গোটা পরিবার দেউলিয়া হতে বসেছিল। মায়ের সোনার গয়না, লোহা, অ্যালুমিনিয়াম থেকে কাঁসার জিনিস বিক্রি করা, বাবার সঞ্চয় ধ্বংস করেছেন। আরো অনেক অপরাধ করেছেন সে সময়। চোখের সামনে প্রিয় মানুষটি চলে যাওয়া বিরাট প্রভাব ফেলেছিল। তারপর থেকেই ধীরে ধীরে চেতনা ফেরে। নিজেকে টেনে হিচড়ে বার করেন অন্ধকার জগৎ থেকে। প্রায় 30টা রিহাব বদলে ফেলেছিলেন, তবুও ছাড়তে পারছিলেন না সেটা। এখন এসব কথা বলতে আর লজ্জা পান না অনিন্দ, বরং সচেতন করতে বারবার মনে করিয়ে দেন নিজের অবস্থার কথা। সেদিনের সেই ছেলেটা আজকের কোন জায়গায় ভাবুন তো? সেদিন যদি সেই অন্ধকার জগৎ থেকে বেরোতে না পারতেন, আজ এই জায়গায় আসতে পারতেন? একেই হয়তো বলে এভাবেও ফিরে আসা যায়। এখন তো অটোগ্রাফ, ক্যামেরা, ফ্ল্যাশ, কত কি রয়েছে জীবনে। ছোট থেকেই খুব দুষ্টু ছিলেন। স্কুল থেকে পালানো, জুনিয়রদের র্যাগিং, কত কিছুই না করেছেন। এখন পর্দার দুষ্টু ছেলে। বেশিরভাগ নেগেটিভ চরিত্রে অভিনয় করেন। সেরা নেগেটিভ চরিত্রাভিনেতার পুরস্কারও পেয়েছেন। এখন তো পরিণীতা ধারাবাহিকের তুর্যকে আপনারা সকলেই চেনেন। অভিনয় ও হ্যান্ডসাম চেহারা, এই দুই গুণেই তার মহিলা ভক্তের সংখ্যা নেহাত কম নয়। তবে তিনি অনেকের কাছে অনুপ্রেরণাও বটে। অনিন্দ চট্টোপাধ্যায় এখন আইডিয়াল কলকাতা পুলিশের অ্যান্টি ড্রাগ ক্যাম্পেইনের ব্র্যান্ড অ্যাম্বাসাডার। আচ্ছা, পর্দায় অনিন্দর অভিনয় আপনার কেমন লাগে? নায়ক নাকি খলনায়ক? কোন চরিত্রে বেশি মানায়? জানাতে ভুলবেন না কমেন্ট বক্সে। প্রথম বাংলা।